হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হলো এবার সানডে, 24শে ডিসেম্বর। আজকে সকাল সকাল সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? ওয়েট বলছি, তারা কার থেকে যাচ্ছি আগে বলে দিই। যাচ্ছি দিদিরা, মানে দিদির ফ্যামিলি, আমার কাকিমার মেয়ে, হ্যাঁ আমার ফ্যামিলি। যাচ্ছি নৈহাটি বড় মায়ের কাছে, বড় মার দর্শনে পুজো দিতে। আর এক প্রকার আমার মানসিক আছে বলতে পারো। আর কিসের মানসিক ছিল আর এই বৃত্তান্ত সবটা তোমাদেরকে আমি ভিডিওর মধ্যেই বলবো। তো চলো, এখন সবাই আমরা রাস্তায় বেরিয়েছি, আর তারপরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আর কে কে যাচ্ছে আমি সবটা দেখাচ্ছি, এদেরকে দেখাবো। ওরা ওদের মতো, মানে আমরা বাঁধাঘাটে গিয়ে মিট করবো, তো ওই জন্য বাঁধাঘাটে ওরা চলে যাচ্ছে, আমরাও যাচ্ছি। আমি কথা বলতে বলতে রাস্তায় ভিডিও করছি, এই জন্য হাঁপতে যাচ্ছি আর খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে আছি। তো চলো, যেতে যেতে সবটা শেয়ার করবো, ভিডিওটা কন্টিনিউ করো, কেউ স্কিপ করো না। তো সকালবেলা দেখো কতটা কুয়াশা, বুঝতেই পারছো, পুরো ধোঁয়া ধোঁয়া লাগছে। আর এটা হলো আমাদের বাড়ির সামনে যে বাজার বসে সেইখানটা। তো মানে বেরোবার রোডে বেরোবার মুখটাতেই রাস্তার দুধার লাগিয়ে বাজার বসে। তো এই সবে সদ্য বাজার খুলছে আর কি। আর এইখানে দেখো মানে আমার হাজব্যান্ড আর আমার ছেলে কতটা এগিয়ে গেছে। তো একদমই কুয়াশার কারণে ওদেরকে দেখাই যাচ্ছে না, মানে খুব বেশি দূরত্ব নেই, কিন্তু কুয়াশাটা এতটাই ঘন যে ওদেরকে দেখাই যাচ্ছে না। তো ফাইনালি আমি টোটোয় উঠে পড়েছি, আমি না আমার ফ্যামিলি টোটোয় উঠে যাচ্ছি বাঁধাঘাটের দিকে। তো আমরা চারজন আছি, আমি, আমার মেয়ে, হাজব্যান্ড আর আমার ছেলে। আর দিদিরা পৌঁছে গিয়েছে বাঁধাঘাটে। তো ওরা লঞ্চের দিকে এগোচ্ছে, বললাম যে লঞ্চ ঘাটের দিকে এগোতে, তারপরে আমরা গিয়ে মিট করব। আর কাকিমার মেয়েও এখনও পর্যন্ত আসেনি, ও বাসে উঠেছে, যেহেতু ওর বাড়িটা দূরে তো আসতে একটু টাইম লাগছে, তো টাইমের মধ্যেই ও চলে আসবে। আর এই দেখো আমাদের সেই মার্কেটের উপর দিয়েই যাচ্ছি। যেহেতু কুয়াশা, টাইমটা কিন্তু 7:30 পেরিয়ে গেছে, প্রচণ্ড কুয়াশার কারণে একটা শীত শীত ভাব লাগছে, কিন্তু ততটাও শীত নেই। জানো যে মেঘলা আকাশ থাকলে এমনি একটু আমাদের যেন মনে হয় ঠান্ডা লাগে, কিন্তু যেদিন মেঘলা বা কুয়াশা হয় সেদিন ঠান্ডাটা একটু কমই থাকে। তো দেখো আমরা চলে এসেছিলাম বাঁধাঘাটে, কিন্তু কি হয়েছিল, বাঁধাঘাটে লঞ্চ ছাড়েনি, আর লঞ্চ ছাড়তে দেরি হবে, কুয়াশার কারণে লঞ্চ চালু করেনি। তো এই কারণে আমরা জাস্ট বাঁধাঘাটের মোড়ে নামা মাত্রই আমার জামাইবাবু আর কি বলল ফোন করে যে লঞ্চ ছাড়বে না, লঞ্চ ছাড়তে দেরি হবে। তো আমরা ওই মোড় থেকে আবার ব্যাক করলাম, চলে এলাম লিলুয়া স্টেশনে। ওখান থেকে টোটো ধরে আমরা দিদিরা আর আমার কাকিমার মেয়ে আর কি বোন, তো সবাই মিলে চলে এলাম লিলুয়া স্টেশনে। তো লিলুয়া স্টেশনে আমরা এখন অপেক্ষারত ট্রেনের জন্য। একটা ট্রেন আমরা আগে ছেড়ে দিয়েছি, প্রচণ্ড ভিড় ছিল, তো অত তাড়াহুড়ো নেই, যাব। আর বেশি দূরও না, কারণ যারা যারা মানে যেতে চাও হাওড়া থেকে, তো তারাও এইরকম ট্রেন ধরে যেতে পারো। তো তোমাদের ট্রেন ধরতে হবে বর্ধমান লোকাল বা চুঁচুড়া, এই সমস্ত লাইনে ট্রেন যায় আর কি। তো আমরা যাচ্ছি চুঁচুড়ায় নামবো আর কি। তো চুঁচুড়ায় নেমে ওখান থেকে চুঁচুড়া ঘাটে যেতে হবে টোটোয় করে, তারপর চুঁচুড়ার ঘাট থেকে লঞ্চ পেরিয়ে যেতে হবে নৈহাটি ঘাটে। তো চলো যাওয়া যাক, এবারে ট্রেন চলে আসবে, ট্রেনে উঠবো। আর দেখো আমি ভিডিওর মাধ্যমে সবাইকে দেখিয়েই দিলাম, আমার কাকিমার মেয়ে আছে, মানে বোন আছে, দিদি আছে, আর জামাইবু আছে, সবাই আছে, দিদির মেয়ে আছে, আর আমার মেয়ে আছে, আমার ছেলে, আমার হাজব্যান্ড, সবাই মিলে যাচ্ছি। খুব আনন্দ হচ্ছে। যে কোনো জায়গায় যদি সবাই মিলে যাওয়া যায় আনন্দটা না দ্বিগুণ হয়ে যায়। দেখো আমরা তো বাড়িতে সবাই একা একাই থাকি, কিন্তু যখন সবাই একসঙ্গে মিট আপ করি তো মনে হয় যে আনন্দটা হয়তো অনেকটা বেড়ে গেল। আর আমি খুব এইরকম আনন্দ করতে পছন্দ করি, সবাইকে নিয়ে থাকবো, সবাই আসবে আমার বাড়িতে, এই আর কি। তো বোন আর আমি ছিলাম, দিদিকে ডাকলাম যে আয় 3 বোনকে একসঙ্গে একটা প্রেমে আনি। তো দিদি এলো, এদিকে জামাইবাবুও দাঁড়িয়ে আছে। তো গরমটা কিন্তু খুব একটা মানে এখন লাগছে না, ঠান্ডাটাও যেমন নেই, গরমটাও লাগছে না, কিন্তু এরপরে তীব্র রোদ বেরিয়ে যাওয়ার পর অনেকটা গরম লাগবে। একটা জিনিস আমি জানি, যে যতক্ষণ না ঠাকুর তোমাকে চাইছে যে তুমি ওনার কাছে উপস্থিত হও, ততক্ষণ তুমি যেতে পারবে না। তো যেদিন উনি চাইবেন যে হ্যাঁ তুমি যাবে ওনার কাছে, যত বাধা বিপত্তি থাকুক তুমি ওনার কাছে ঠিক পৌঁছাবে।
তো সেই রকমই আমার অনেক দিনের ইচ্ছা। আর সত্যি বড় মার মধ্যে অনেক অলৌকিক ক্ষমতা আছে, অনেক অনেক ক্ষমতা আছে। তো আমার মেয়ে আজকে অনেকটাই সুস্থ, এই কারণে আমি অনেকটাই হ্যাপি আর অনেকটাই খুশি, সত্যি বলছি। তো যারা যারা এখনও আসোনি তারা একবার অবশ্যই দর্শন করে যাও। আর কী কারণে আমি গেছিলাম সেটা আমি তোমাদেরকে, তোমরা অনেকেই জানো যারা আমার ভিডিও রেগুলার দেখো। কয়েক মাস আগে মানে মেবি আগস্টের সময় আমার মেয়ে খুবই অসুস্থ হয়ে পড়ে। আমি সেই সময় ভিডিও দিতে পারতাম না, খুবই অসুস্থ হয়ে পড়ে। মানে আমরা ওকে নিয়ে অনেকটাই চিন্তিত ছিলাম। সেই সময় আমি অনেক ঠাকুরকে মানত করেছিলাম যে আমার মেয়ের এমআরআই রিপোর্ট যেন ভালো আসে, মেয়ে যেন সুস্থ হয়ে যায়, যদি ছোটোখাটো কিছু প্রবলেম থাকে সেগুলো যেন মেডিসিনের মাধ্যমে ঠিক হয়ে যায়, আর সেরকম যেন অন্য কিছু না ধরা পড়ে। তো হঠাৎ একদিন এই রকম আমি অফিসে বসে ফেসবুক রিলস ঘাঁটতে ঘাঁটতে বড় মার একটা রিলস আসে, মানে নৈহাটির বড় মা, সবার বড় মা, আমাদের সকলের বড় মা। তো বড় মার এক রিলস আসে, আর দেখে তখনই আমি বড় মাকে মনে মনে জানাই যে মা, আমার মেয়ের রিপোর্ট যেন সম্পূর্ণ ভালো আসে, কোনো খারাপ না আসে। ছোটোখাটো প্রবলেম যদি থাকে সেটা তো প্রত্যেক মানুষের মধ্যেই থাকে, সেটা যাতে আমরা মানে শর্ট আউট করে ফেলতে পারি মেডিসিনের মাধ্যমে। তো সেই কারণে মানে যা বলা সেই কাজ। হয়তো মা মানে দিব্য চক্ষু দিয়ে দেখে আর ওনার কান দিয়ে শুনে আমার কথা মানে রেখেছে, আমার মনস্কামনা পূরণ হয়েছে। শুধু নৈহাটির বড় মা বলা ভুল, আমি অনেক ঠাকুরেরই প্রার্থনা করেছিলাম, সমস্ত ঠাকুরই আমার প্রার্থনা শুনেছে, আমার মেয়েকে সুস্থ করে দিয়েছে। তো সত্যি বলছি, এর থেকে আর কিছু চাই না আমার। যদি চাই ভগবানের কাছে কিছু, সব সময় একটা মানে গৃহবধূ হয়ে, একজন মানে হাজব্যান্ডের ওয়াইফ হয়ে, বাচ্চাদের মা হয়ে হয়তো এটাই চাওয়ার থাকে যে স্বামী সন্তানরা যেন সুখে থাকে, তার কাছে আর বেশি কিছু চাওয়ার থাকে না। তো আমার চাহিদাটাও এইটুকুই ছিল। তো দেখো, কথা বলতে বলতে আমরা তো চলেও এসেছি। এসে আমরা লঞ্চ ঘাটে দাঁড়িয়ে আছি, এই যে লঞ্চের লাইন দিয়ে। তো এখানে দাঁড়িয়ে একটু ফটো শুট করছিলাম। তো কি করব, এখানেও কুয়াশার কারণে ছাড়তে দেরি হচ্ছে লঞ্চ, এই কারণে লাইনে দাঁড়িয়ে আছি। ফার্স্ট লঞ্চে আমরা যেতে পারবো না, সেকেন্ড লঞ্চে যাব আমরা। তাও আমার হাজব্যান্ড মানে টিকিট কেটে নিয়েছিল তাড়াতাড়ি বলে, মিডল দিয়ে আমরা ঢুকে তাড়াতাড়ি চলে যেতে পেরেছি। তো প্রচণ্ড লাইন, আর আমার হাজব্যান্ড বলছিল যে লাইনে না দাঁড়িয়ে একটু চারপাশটা দেখবে এসো, কিন্তু আমার তখন একটাই টার্গেট, আমি প্রথমে আগে বড় মাকে দর্শন করব, তারপরেই আমি কোথায় ঘুরবো ফিরবো সেটা ভাববো। তো দেখো ফাইনালি লঞ্চে উঠতেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আর সত্যি বলছি, মানে যারা এখনো পর্যন্ত আসনি বড় মাকে দর্শন করতে, অনেকেই হয়তো আসতে পারোনি। আমারও অনেক দিনের ইচ্ছা ছিল, শুধুমাত্র যে আমার মেয়ের অসুস্থতার কারণে আমি সেই সময় রিলস দেখেছিলাম সেটা না। অনেক দিন ধরে আমি বড় মাকে দেখি, সবাই ফেসবুকে ছাড়ে, আর আমি না মানে প্রত্যেকটা জিনিস স্ক্রিনশট নিয়ে রাখতাম। কি রাখতাম সেটা হলো কিভাবে যাওয়া যায় বড় মায়ের মন্দিরে, আর পুজোর সময়সূচি, সেগুলো সব আমি যখন দেখতাম সব কিছু মনে রাখা সম্ভব না, স্ক্রিনশট নিয়ে রাখতাম যে আমি খুব শীঘ্রই যেন যেতে পারি, আর গিয়ে যেন আমি আমার মনোবাঞ্ছাটা পূরণ যেটা হয়েছে সেটার কারণ আমি মাকে একটু দর্শন করে পুজো দিয়ে আসতে পারি। তো অনেক দিন ধরেই দিদিকে বোনকে বলছি, এবার কি বলতো, সবার একসঙ্গে তো টাইম হয়ে ওঠে না। আমার ছুটি আছে, হয়তো জামাইবুর ছুটি আছে, বোনের ছুটি নেই, এইরকম ব্যাপার হয়ে যাচ্ছিল। তো ফাইনালি আমি মানে আগের দিন 23 তারিখ রাত্রে আমার হাজব্যান্ডকে বলি যে সবার তো একসঙ্গে টাইম হবে না, আর যেহেতু আমারই মানত ছিল তো সেই কারণে আমাকে পূরণ করতেই হবে। আর এইটাই সবথেকে ভালো সুযোগ, যেহেতু ডিসেম্বরে ছেলে মেয়ে স্কুল থাকে না, কোচিংয়ে মানে চাপটা একটু কমই থাকে বলতে পারো। তো সেই কারণে বলেছিলাম যে কেউ যদি নাও যায় চলো আমরা ভোরবেলা বেরিয়ে যাই এখান থেকে, গিয়ে পুজো দিয়ে আসি। তো যাই হোক, জানি না কেন হঠাৎ করে আমার দিদি সকালবেলা ফোন করলো, হয়তো ঠাকুরই চেয়েছিল যে সবাই একসাথে যাই। তো দিদি ফোন করে বলল যে সবাই যাব, একসাথে যাব। তো সেই রকমই হলো, সবাই একসাথেই বেরিয়ে পড়লাম। আর দেখতে পাচ্ছ মানে একটু আগে পর্যন্ত দেখা যাচ্ছিল না, একটু যেহেতু সামনাসামনি চলে, এইবারে লঞ্চটা দেখা যাচ্ছে। সত্যি এত ঘন কুয়াশা, এত ঘন কুয়াশা, আমরা তো ভাবছিলাম যে কি হবে। তো যাই হোক, সমস্ত রকম বাধা বিপত্তি পেরিয়ে আমরা ফাইনালি যে আসতে পেরেছি, এটাই অনেক। আর যারা কলকাতার দিক দিয়ে আসছো তারা শিয়ালদা হয়ে আসতে পারো, শিয়ালদা থেকে রানাঘাট লোকাল, কল্যাণী লোকাল, এই সমস্ত গাড়ি ধরে তোমরা আসতে পারো, আর নৈহাটি স্টেশনে নামতে পারো। আর শুধু কল্যাণী লোকাল আর রানাঘাট লোকাল এইসব না, তোমার ওইদিকে
শান্তিপুর লোকালও আছে, তো শান্তিপুর লোকাল ধরেও আসতে পারো। আরও অনেক গাড়ি আছে যেগুলো আর কি নৈহাটি হয়েই আসে, তো সেই সমস্ত গাড়িতে উঠলেও তোমরা আর কি ট্রেনে উঠলেও আসতে পারবে। তো নৈহাটি স্টেশনে নামলেও হবে, নৈহাটিতে নেমে ওইখান থেকে হাঁটা পথ 2-3 মিনিটের রাস্তা। আর আমরা যেহেতু নৈহাটি মানে ঘাটে নেমেছিলাম, তো এইখান থেকে তো 1 মিনিটের রাস্তা বলতে পারো, মানে লাইনটাই পড়েছিল তো এতটা, তো সেইখান থেকে হেঁটে যেতে হবে আমাকে 2 মিনিটের পথ, কিন্তু লাইনটা আমরা অনেক পিছনে পেয়েছিলাম। তো তবুও আমরা আসার সময় যেই লাইনটা দেখলাম, সেই লাইনটা তো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, মানে একদম ঘাটে এসে ঠেকে গিয়েছিল, গলির ভিতর ঢুকে গিয়েছিল, সে মারাত্মক লাইন। তো আমরা জানতাম যে যারা যারা পুজো দিতে এসেছে, আমি তো প্রচুর ভিডিও দেখতাম, তো সবাই বলতো 3-4 ঘন্টার আগে পুজো দেওয়া সম্ভব না। তো যাই হোক, আমার মানে ধারণাটা ভুলই হলো সবার যেটা বলতো, কারণ মানুষ এখানে যেই টাইমে এসে উপস্থিত হতে পারবে সেই রকম অনুযায়ী পুজোটা দেওয়াটা হবে। যেহেতু আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে তাড়াতাড়ি চলে এসেছিলাম, তো এই কারণে আমাদের 1-1.5 ঘন্টার মধ্যে পুজোটা দিতে পেরে গিয়েছিলাম, 1.5 ঘন্টা মতো লেগেই ছিল, তো দেয়া হয়ে গেছিলো। আর আমরা এখন ডালা কিনতে গিয়েছিলাম, তো ডালা কিনে নিয়ে এসে মায়ের মন্দিরের সামনে এসে দাঁড়াবো আর কি, ডালা কিনতে যাচ্ছি। তো আমার তো মানে কি বলবো, এতটাই ভালো লাগছে যে আমি ফাইনালি আসতে পেরেছি। যে মায়ের কাছে এসে যে এরকম একটা মনের শান্তি হয়, আমার মনে হয় মানে ঠাকুর মন্দিরে ঠাকুর দর্শনে যে এরকম মনের শান্তি হয়, আর কিছুতে মনে হয় মানুষ এতটা শান্তি পায় না। তো ডালা কিনে নিয়ে এসে আমরা মন্দিরের সামনে একটু দাঁড়াচ্ছি, তারপরে একটু এখানটা দাঁড়িয়ে, এইখান থেকে যদিও বা মায়ের দর্শন করা যায় না, এই সাইড দিয়ে ভেতরে ঢুকে মায়ের দর্শন করা যায়। তো বোন দিদি সবাই দাঁড়িয়ে আছে, আর ছেলে মেয়েরা লাইনেই দাঁড়িয়ে আছে, অনেকটা লাইন পড়েছে, ওখানে দাঁড়িয়ে আছে। আমরাও চলে যাব আর কি। আর ভিডিওটা এখন আমার হাজব্যান্ড করে দিচ্ছে, বললাম যে চলো একটু ভিডিও করো তুমি, আমি তো সবসময় করি। ফাইনালি আমরা লাইনের কাছাকাছি খুব চলে এসেছি, মানে লাইনের না, মন্দিরের কাছাকাছি চলে এসেছি। 10টা 15 এসে লাইন দিয়েছিলাম, এখন বাজে 11:30। তো আর একটু বাকি আছে, এখনও 10 মিনিট মতো লাগবে, 10-15 মিনিট, তাহলেই আমরা মন্দিরে ঢুকে যেতে পারবো। তো চলো মন্দিরে গিয়ে দেখি। মনে হচ্ছে ফটো তুলতে দেবে না বা ভিডিও করতে দেবে না, যদি আমি সুযোগ পাই তো অবশ্যই তোমাদেরকে আমি সামনাসামনি দেখাবো, আর না হলে মানে এমনি ফটোতে দেখাতে হবে আর কি কোনোভাবে। সবার মুখে শুনেছি 3-4 ঘন্টা লাইন দিয়ে দাঁড়াতে হয়, কিন্তু আমাদের যে 1-1.5 ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে যাচ্ছে, তো সেটাই অনেক আর কি। না, সবই শোনা যাবে, কারণ সবাই বলে ভিডিওতে যে 3-4 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়। আর আজকে এতটাই কুয়াশা, আমরা আরও সকালে চলে আসতে পারতাম। আর আমরা তো ফার্স্টেই বললাম যেটা, যে বাধাঘাট থেকে ওখানেই কুয়াশা, এই কারণে লঞ্চ ছাড়েনি, এখানেও কুয়াশার কারণে দেরি করে লঞ্চ ছেড়েছে। তো ফার্স্ট লঞ্চে আসতে পারিনি, আমরা সেকেন্ড লঞ্চে এসে এখানে পৌঁছেছি। আর যাবো ওইভাবেই যাব, কিন্তু এখন বেশ ভালো রোদ্দুর উঠে গেছে। যখন বেরিয়েছিলাম পুরো সাদা সাদা ছিল একদম, লঞ্চে যখন ছিলাম কোনো কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু এখন পুরো সাদা সাদা। আর এই যে দিদিরাও দাঁড়িয়ে আছে, সবাই লাইনে দাঁড়িয়ে আছে, ডালা নেওয়া হয়ে গেছে, শুধু মায়ের দর্শনের অপেক্ষায়। আমি তো খুবই এক্সাইটেড, মানে কি বলবো, আমার অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হচ্ছে, মানে আমি খুব অনেক দিন ধরে চাইছিলাম যে কবে আমি আসতে পারবো। তো চলো মন্দিরে ঢুকি। কথিত আছে, ধর্ম হোক যার যার, বড় মা হোক সবার। কালী পুজোর সময় এইখানে প্রচণ্ড ভিড় হয়। আমার কালী পুজোর দিন আসার খুব ইচ্ছা ছিল বড় মায়ের দর্শনে, যেহেতু আমি এই বছর আমার গ্রামের বাড়িতে ছিলাম, আসতে পারিনি। আর এই বছর মায়ের 100 বছর আর কি পূর্ণ হলো, তো এই কারণে প্রচুর ভিড় হয়েছিল। অনেক মানে ভক্ত এসেছিল দূর দূরান্ত থেকে এইখানে মায়ের উদ্দেশ্যে। তো এই মানে গঙ্গা থেকে স্নান করে মায়ের মন্দিরে ডন্ডি দিয়ে মনস্কামনা পূরণ করে অনেক ভক্তরাই। তো প্রচুর ভিড় হয়। তো যদি আমি সুযোগ পাই কখনো না কখনো কালী পুজোর সময় এসে আমি একবার মাকে দর্শন করে যাব। তো আমাদের পুজো দেওয়া ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, যেহেতু ভিতরে কোনো ভিডিও করা অ্যালাউ ছিল না, মায়ের ফটো তোলা অ্যালাউ ছিল না, তো এই কারণে মানে পুজো দিয়ে এসে বাইরে থেকে বেরিয়ে আর কি একটু ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। তো একদম সামনে থেকে দেখাতে পারলাম না। আর এইটা হলো মানে ফটো। তো আমি যেহেতু ফটো কিনতে ঢুকেছি, তো এইখান থেকে আমি একটু কীরকম কী ফটো আছে দেখাচ্ছি। দামের মধ্যেও আছে, কম দামের মধ্যেও আছে। তো এই ফটোটা আমার বেশ পছন্দ হয়েছে, এই রকমই একটা ফটো আমি নিয়ে যাব মায়ের। আর
সেই রকমভাবে কিছু কেনার ছিল না। অনেক ইচ্ছা ছিল যে আরেকটু বড় দেখে একটা ফটো নেব, যেহেতু আমার ঘরটা এখনও রিপেয়ারিং হয়নি, তো এই কারণে অনেক বড় নিলাম না। যাই হোক, ছোটো নিই বড় নিই, ঠাকুর তো ঠাকুরই হয় যেরকমই হোক। এরপরে দেখো পুজো টুজো দিয়ে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এখানে ডালপুরি আর ঘুগনি খেয়ে নিচ্ছি, আর এইগুলো খেয়েই আমরা বাড়ি চলে যাব। তো হালকা করে একটু টিফিন করে নিয়েছি, ডালপুরি খেলাম দেখলে। তো এরপরে চা খেতে, সকাল থেকে আমি চা খাইনি, আর চা না খেলেই আমার যেন একটা কিরকম কষ্ট হয়, মানে আমার কি বলে এনার্জি পাই চা থেকে। তো চাটা যেহেতু খাওয়া হয়নি, চা খাবো না। বাচ্চারা চা খায় না, বাচ্চারা চা খায় না, চাটা নেশার জিনিস। তো চলো চাটা খাই আগে। হ্যাঁ, মায়ের কাছ থেকে আসার ইচ্ছা হচ্ছিল না, মনে হচ্ছিল যে আরেকটুক্ষণ থাকি, কিন্তু ওটা তো সম্ভব নয়। সব কিছুর একটা টাইম আছে, মানে যেটুকু টাইম ওনারা দিচ্ছেন দর্শন করতে সেটাই অনেক আর কি। তো ফাইনালি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে লঞ্চে উঠে পড়লাম আর কি। মনটা ভারাক্রান্ত। তো যাই হোক, পুজোটা দিতে পারলাম। আর আমরা জানতাম না যে ওখানে আশেপাশে কোনো জায়গা আছে যেখানে আমরা একটু টাইম স্পেন্ড করতে পারবো। বাড়ি আসার পর শুনলাম যে ওখানে নাকি একটা পার্ক আছে। তো যাই হোক, পরে যদি কখনো যাই না, পরে আমি অবশ্যই যাব। আর সবার সাথে না হলেও নিজের ফ্যামিলিকে নিয়ে যাব। খুব ইচ্ছা যে আমি আবার যাই, যেন বারবার যাই আমি। এটা কোন স্টেশন? তো আমরা চুচুড়া স্টেশনে চলে এসেছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি। এখন টিকিট কেটে দাঁড়িয়ে আছি, বাড়ি ফেরার পালা। তো এইখান থেকে আমরা যাব লিলুয়া থেকে বাড়ি, ব্যাস। তো চলো বাড়ি পর্যন্ত যাওয়া যাক। আর আজকে বেশ ভালো রোদ্র উঠেছে, বেশ গরমও লাগছে, কিন্তু আমি এই হাইনেকটা তো পরে চলে এসেছি, তো খোলার স্কোপ নেই কোনো। তো চলো ঠিক আছে, সেরকম খুব একটা যে গরম লাগছে সেটাও না। আমরা এই দিকে যাব। বাড়ি ফিরে আর সেইভাবে কিছু ভিডিও করতে পারিনি। তো এইটা সন্ধ্যাবেলার ভিডিও। যেহেতু বাড়িতে আসার পর দিদি বোন সবাইকে জোর করে নিয়ে এসেছিলাম, তো ওদেরকে আমি থাকতেও বলেছিলাম, কিন্তু থাকলো না। কোনো রকম সেদ্ধ ভাত খেয়ে বাড়ি চলে গেল সবাই। তো সন্ধ্যাবেলা বেরিয়েছি, যেহেতু পরের দিন 25 ডিসেম্বর। তো কেক কেনার জন্য মিয়ামারিতে এসেছি একটু। এখান থেকে কেক নিয়ে যাব কালকের জন্য, আর মেয়ের কিছু খাতা দরকার আর কি। তো এই কারণেই বেরিয়েছি, অনেকটা রাত্রি করেই বেরিয়েছি। তো আসবো নাই ভেবেছিলাম, মানে কোনো প্ল্যান ছিল না। হাজব্যান্ডকে বলেছিলাম কিনতে, তো হাজব্যান্ড বললো যে তুমি চলো, কীরকম কী নেবে তুমি দেখে পছন্দ করে নেবে। তো বাড়ি ফিরে এসেছি, আর আসার সময় রুটিটা কিনে নিয়ে এসেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর ওরা তো বিকালেই চলে গিয়েছে আর কি, বললো বাড়িতে গিয়ে রেস্ট নেবে। তো আমার ইচ্ছা ছিল যে ওরা রাত্রিবেলা খাওয়া দাওয়া করে যাবে। তো যাই হোক, সবাই খুব টায়ার্ড ছিলাম, অনেকটা সকাল থেকে উঠে লাইন দিয়ে পুজো দিতে হয়েছে। তো সেইভাবে অনেক বেশি লাইন পড়েনি, যেটা বললাম। তো তা ওরা চলে গেল, বললো অন্যদিন আসবো। তো আমিও রুটি নিয়ে এসেছিলাম, রুটি তড়কা কিনে নিয়ে এসেছি আজকে রাত্রে ডিনারের জন্য। আর মা কড়াইশুটির কচুরি করেছিল, পাঠিয়েছে। তো এইগুলো দিয়ে আমাদের ডিনার আজকে কমপ্লিট হয়ে যাবে। আর শরীর আর টানছে না, যাই এবার একটু খেয়ে দিয়ে রেস্ট নেবো, মানে রেস্ট বলতে কি ঘুমাবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সময়।